আসসালামু আলাইকুম। আমার বাগানের অবস্থা দেখতে পাচ্ছেন, কিছু ভুলের কারণে এমনটা হয়েছে। সেই ভুলগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো এবং ভবিষ্যতে যারা পেঁপে চাষ করবেন এগুলো অবশ্যই মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে আপনার উঁচু জমি সিলেক্ট করতে হবে। আমার জমিটা উঁচু, কিন্তু তারপরও আমার এই গাছগুলো এই যে বৃষ্টিতে, ঘন বৃষ্টির কারণে মরে গেছে। এটার কারণ আপনাদের মাঝে আমি ব্যাখ্যা করব। এটার প্রথম কারণ হচ্ছে আপনার প্রথমে চারা যখন লাগাবেন পেঁপের চারা, তখন আপনারা বেড তৈরি করবেন, উঁচু করে বেড তৈরি করে তারপরে চারাটা রোপণ করবেন। এবং আপনার চৈত্র মাসের আগে, চৈত্র মাসের ভিতর অথবা বৈশাখ মাসের ভিতরে, বৈশাখ মাসের আগেই আগদে আপনারা বেডটা তৈরি করে দেওয়ার করবেন। মানে গোড়ায় মাটি দিবেন, গোড়ায় মাটি দিয়ে শক্ত করে মাটি দিয়ে পাড়ায় দিবেন, যাতে মাটির ভিতর দিয়ে পানি যাতে আপনার প্রবেশ না করতে পারে গোড়ায়। গোড়াটা সুন্দর করে পাড়ায় দিবেন, তাহলে তেমন কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস হচ্ছে, আপনি যতই গুঁড়া বাঁধেন, যাই করেন না কেন, খুঁটি না দিলে আপনার যখন বৃষ্টি হবে, বৃষ্টি হলে একটু বাতাস হয়, বাতাস হলে গুঁড়াটা নড়ে যায়। গুঁড়া নড়ে যাওয়ার ফলে আপনার ওই গুঁড়া দিয়ে পানি ঢুকে গাছ মরে যায়। এ দেখেন আমার গাছের অবস্থা। আল্লাহ যদি রহমত করে তাহলে গাছ বেঁচে যাবে, মরবে না। কিছু কিছু মরবে, দু একটা, এটা ঠেকানো যাবে না, তবে ম্যাক্সিমামই বেঁচে যাবে আল্লাহ যদি রহম করে। আর আপনারা খুঁটি দিলেও বৈশাখ মাসের ভিতরে খুঁটি দেওয়ার ব্যবস্থা করবেন। না হলে খুঁটি যখন দিবেন, আপনার খুঁটি দিলে কিন্তু আপনার খুঁটিটা পুঁততে হবে, পুঁতলে ওইখান দিয়ে ওই খুঁটির গোড়া দিয়েও পানি ঢুকে, এগুলো খেয়াল রাখবেন। মানে আপনার চৈত্র মাসে গোড়া বাঁধতে বলতেছি কেন, চৈত্র মাসে গোড়া বাঁধলে হালকা হালকা বৃষ্টি নামে মাঝে মাঝে, আপনার গোড়াটা আরও শক্ত হয়ে যায়, মাটিটা, গোড়ার মাটিগুলো শক্ত হয়ে যায়, বসে যায়, ওইখান দিয়ে পানি ঢোকার চান্স থাকে না। এই দেখেন আমার প্রায় গাছ, এই দেখেন কী অবস্থা, ঢলে ঢলে গেছে। এখন আল্লাহ জানে কী অবস্থা হয় এই সাইডটাতে। আর একটা জিনিস হচ্ছে, মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই ভালো রাখতে হবে, যে পানি যাতে দ্রুত বের হয়ে যায়, দ্রুত বের হয়ে যায়। আর বৃষ্টির সময় আপনার সার দেওয়ার সময় অবশ্যই ওয়েদার দেখবেন, যে ওয়েদারে বৃষ্টি আছে কি না। বৃষ্টির ভিতরে কখনোই সার দিবেন না। আমি বৃষ্টির ভিতরে এই সাইডটাতে সার দিয়েছি, যার কারণে এই সাইডটার পেঁপে গাছের ক্ষতি একটু বেশি হয়েছে। আর এই সাইডটাতে আমি সার দেই নাই। দেখেন আপনাদের বলছিলাম যে সার দিব দু একদিনের ভিতরে, এই বৃষ্টির কারণে দেই নাই। এই দেখেন এই 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 বাগানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো বুঝতেই পারছেন যে বৃষ্টির ভিতরে সার দিলে সমস্যা হবেই। বৃষ্টি চলে যাক, মাটি নরম থাকুক, সমস্যা নেই, সার দিতে পারবেন। সার দেওয়ার পরেও অন্তত পক্ষে আপনার 1 সপ্তাহ অথবা 5 দিন রোদ হতে হবে। এই দেখেন অবস্থা। আমি পানি নিষ্কাশন ব্যবস্থা তেমন একটা ভালো করি নাই, এই যে জায়গায় জায়গায় উঁচু নিচু পানি জমে আছে, যার কারণে এই অবস্থা হয়েছে। আরও খুঁটিনাটি আপনাদের মাঝে ভবিষ্যতে আমি তুলে ধরবো, যে কী কী করা যায়, কী কী করা যায় না। আমি সম্পূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আমার বেশ কিছু গাছ মারা যাবে, বেশ কিছু গাছ মারা যাবে এখান থেকে। ওই সাইড দিয়ে প্রায় 7-8টা গাছ মারা যাবে, এই সাইডে 8-10টা গাছ মারা যাবে, রাখাই যাবে না। আরেকটা কাজ হলো, যখনই দেখবেন যে গাছগুলো এরকম নেতিয়ে গেছে, গোড়া থেকে সব পেঁপেগুলো ছেড়ে দিবেন, তাহলে গাছে একটু শক্তি পাবে। আর গাছে যখন ফল থাকবে, ফলে আপনার সার খাবে অথবা খাবার খাবে, গাছ প্রপারলি খাবার নিতে পারবে না। যখনই ফলগুলো ছিঁড়ে দিবেন, গাছটা একটু 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 করে করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো কিছু বলার নাই, আমার জন্য দোয়া করবেন। আমার বাগানের অবস্থা প্রায় শেষ, প্রায় শেষ। এখন কি করা যায়, আরেকটা করণীয় আছে। এখন ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, আরেকটা আছে অ্যামেস্টাটপ, এই দুইটাকে একসাথে মিশিয়ে গোড়ায় ভিজিয়ে স্প্রে করব। দেখে আরেকটু রোদ হলে গোড়ায় ভিজিয়ে স্প্রে করব বিকালের দিকে, সকালে না, বিকালের দিকে করতে হয়। করলে গোড়া পচনটা রোধ হবে। আর এই ঢলে পড়ার একটাই কারণ হচ্ছে গোড়া পচন। আর যেগুলো যে হালকা হালকা ঢলে পড়ছে, এইটা কোনো সমস্যা না। এটার কারণ হচ্ছে আপনার অনেক দিন ধরে বৃষ্টি হয়েছে, রোদ হয় না, তো হঠাৎ করে রোদ হয়েছে অনেক অতিরিক্ত মাত্রায়, যার কারণে ঢলে গেছে। আবার বিকালের দিকে ঠিক হয়ে যাবে। আর কিছু কিছু গাছ আপনার এমনিতেই ঢলে গেছে, আপনাদের দেখাচ্ছি, এগুলো ঠিক হবার নয়, এগুলোর অবস্থা খারাপ। দেখেন এইটা ভালো আছে, এইটা কিছু হবে না।
এইটাও টিকে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এইটাই দেখেন একবারে নেতিয়ে গেছে। এই দেখেন ফল ছিল, কি পরিমাণে ফল ছিল, 15 কেজির মতো ফল ছিল, এই গেছে। এই যে এটাও নেতিয়ে গেছে। এই যে আরেকটা উপায় আছে, যদি গোড়া বেঁধে দেন, এরকম যদি হয়ে যায়, আপনারা গোড়া থেকে মাটিটা সরিয়ে দিবেন। গোড়া থেকে মাটিটা সরিয়ে দিলে আপনার গোড়াটা শুকাবে তাড়াতাড়ি, গাছটা ঠিক হয়ে যাবে। এই গাছগুলো ঠিক করার নাই, ঠিক করা হবে না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।